বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা 13 জন মিলে এই প্রথমবার বিরিয়ানি করছি, তবুও আমরা কেরালাতে কাজে এসে তো ভিডিওটা আগে থেকে করে নিয়েছি, পরে সাউন্ডটা দিচ্ছি। হ্যাঁ, আমি অত তাড়াতাড়ি বলতে পারবো না, তোমরা দেখে বুঝে নিও, ঠিক আছে? তো পেঁয়াজটাকে প্রথমে যেরকম ভাজতে হয়, ভেজে সেই বিরিয়ানি ভাতের সঙ্গে দেয় না, সেই পেঁয়াজটা ভাজছি। ওটা অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ভাজা হয়ে গেছে। ঠিক আছে, একটু বেশি ভাজা হয়ে গেছে, পুড়ে গেছে। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার মাংসটা পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে। এবারে মাংসটা কষানো হবে, তার জন্য পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, দেখো আমাদের কাছে খুন্তিও নেই, ঠিক আছে, যার জন্য হাতা দিয়ে করছি, ঠিক আছে। এরপরে দেখো না, মাংসগুলো সব ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে, হাড় আর মাংস আলাদা আলাদা হয়ে যাবে। এরকম তো বিরিয়ানিতে হয় না, কিন্তু কি করব, আমাদের তো আর নেই, খুন্তি নেই, খুন্তি পাইনি, ঠিক আছে। দেখো মাংস দিচ্ছি, ঠিক আছে। এত আমাদের উনুনটা আজকেই করেছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাতা দিয়ে হচ্ছে না ভালো করে, ঠিক আছে, অসুবিধা হচ্ছে। এই দেখো আমাদের এখানে কিছু ছেলে আছে, আর সব ছেলে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমরা কেরালাতে আছি, রবিবারের দিন, ঠিক আছে। আমাদেরও তো ইচ্ছা হয়, কিন্তু কি করব বলো, এখানে দোকান অনেক দূর, আর এখানে বিরিয়ানি তেমন ভালো না। তার জন্য দেখলাম যে আমরা নিজেরাই বানাই যতটা যতটা পারি আর কি, ঠিক আছে। তার মধ্যে আমাদের ভিতরে একটা ছেলে ছিল, ঠিক আছে, আমাদের টিমের মধ্যে, সে একটু একটু পারে। যাই হোক, দেখো, ঠিক আছে, মশলা সব দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মালটাকে ভালো করে কষাচ্ছি, মাংসটাকে ভালো করে কষাচ্ছি, কিন্তু হাতা দিয়ে ভালো হচ্ছে না, ঠিক আছে। ভাঙেও যাবে, এরপরে ভেঙে যাচ্ছে, অলরেডি ভেঙে যাচ্ছে। তো ভালো করে কষাচ্ছি, দেখো বেশ মশলা ঠিকঠাক পড়েছে, তার জন্য কালারটা বেশ সুন্দর লাগছে। এটা সস দেওয়া হলো, ঠিক আছে। আলুটা দিয়ে দেওয়া হলো, আলু অল্প হয়ে গেছে, আর কিছু আলু লাগতো। কাঠির আগুনটা খুব জোরে হচ্ছে, তো যার জন্য নিচেটা ধরে যাচ্ছে। তারপরে এটা যদি কড়াই হতো আরও ভালো হতো, কিন্তু কড়াই তো আমাদের কাছে নাই, যার জন্য এই ডেস্কিটাতে করতে হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমার জিগরি দোষ, ঠিক আছে, আমার একদম একদম কাছের আমার ভাই হয়, ঠিক আছে। বেশি দিন পরিচয় হয়নি, খুব ভালো, আমার মন অল্প দিনে জয় করে নিয়েছে। এটা হচ্ছে চাল, ঠিক আছে, কেরালার বিরিয়ানি চাল, খুব ভালো চালটা। আমাদের মাংস হয়ে গেছে, এবারে ভাত, ঠিক আছে। ঘি দেওয়া হলো, কিশমিশ বা কাজু বাদাম, তারপরে লবঙ্গ, আরও কি বলে, সব সব দেওয়া হয়ে গেছে। দেখো চালও দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে 13 জনের রান্না, তো ডেস্কিটা একটু ছোটো হয়ে গেছে, আর একটু বড়ো লাগতো, একদমই ছোটো হয়ে গেছে। দুবারে যদি করা হয় তাহলে অনেক রাত হয়ে যাবে, এমনিতে রাত হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেল, ঠিক আছে, ঢাকা দেওয়া হয়ে গেছে, মোটামুটি ভাত হয়ে গেছে, ঠিক আছে। ভাত হয়ে গেছে, দেখো ভাত পুরো পুরো হাঁড়ি ভরে গেছে, ঠিক আছে। হাঁড়িটা ছোটো হয়ে গেছে, তো ভাতটা ভালো করে, ফ্যানটা ওইটাও ঠিক করে মারা হয় নাই, আর একটু টাইম দিয়ে করতে হতো, কিন্তু হাঁড়িটা ছোটো হয়ে গেছে, তো অসুবিধা হচ্ছিলো, হাতে গরম ভাপ লাগছিলো, যার জন্য বেশিক্ষণ রাখতে পারিনি। ভাতটা একটু ভিজে ভিজে হয়ে গেছে। এবার দেখো যেভাবে করতে হয়, ঠিক আছে, আমরা সেরকম পারিনি, তবে মোটামুটি হয়েছে, খাবার মতন হয়েছে। দেখো, ঠিক আছে, ঘি দেওয়া হলো, কেরালার ঘি এটা, ঠিক আছে। এটা গরুর তো হবে না, এটা যত সম্ভব কিসের মোষেরই হবে, ঠিক আছে, মোষের দুধের ঘি হবে। এখানে একদম খাঁটি ঘি পাওয়া যায় না।
দেখো ভাত দেওয়া হচ্ছে, এবার পেঁয়াজ ভাজাগুলো দেবে। পেঁয়াজ ভাজাগুলো বেশি ভাজা হয়ে গেছে, মানে এতটাই ভাজা হয়ে গেছে, ঠিক আছে, মানে বেশি ভাজা হয়ে গেছে, একদম বেশি ভাজা হয়ে গেছে। নে ভাই তাড়াতাড়ি দে, একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ, মাংসটা দেওয়া হবে। দেখো মাংস, দেখো মানে হাড় আর মাংস আলাদা হয়ে গেছে, মাংস আর হাড় আলাদা হয়ে গেছে। বন্ধুরা কেমন মানে হয়েছে বলবা কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা আবার করব, মানে করতে তো হবেই, ঠিক আছে, যেহেতু আমাদের মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তার জন্য আমরা নিজেরা বানাই। কিন্তু তোমরা যদি না বলো যে কেমন হয়েছে, তাহলে আর কিন্তু এইভাবে এত কষ্ট করে, ঠিক আছে, মানে ভিডিও করে এইভাবে এত কষ্ট করে কিন্তু আর আমরা কিন্তু করবো না, আর আমি কিন্তু ছাড়বো না, ঠিক আছে? কেননা খুব কষ্ট হয়, জানো তো, প্রথম থেকে সেই মানে ক্যামেরা নিয়ে পড়েই থাকতে হয় লাস্ট পর্যন্ত, খুব কষ্ট হয়। তারপর আবার এডিট করার সময় আরও এক ঝামেলা, ঠিক আছে? দেখো বিরিয়ানি যে মশলাটা, সেই মশলাটা দেওয়া হচ্ছে। বন্ধু আর দিস না, বেশি পড়ে যাচ্ছে। এবারে কি আবার মাংস দেবে? হ্যাঁ, পেঁয়াজটা দিচ্ছে, এবার মানে মাংসটা দেবে আবার সেই যেমন করে প্রথমবার দেওয়া হয়েছে, ঠিক আবার সেইভাবে দ্বিতীয়বার আবার মানে দেওয়া হচ্ছে। মাংসটা কম হয়ে গেছে, একটু মাংসটা আর মোটামুটি 500 মতন হলে বেশ ভালো হতো, মাংসটা কম হয়ে গেছে। এখন সেরকমই সেম প্রথমবারের মতন আবার দিয়ে দেওয়া হলো। দেখো মাংস আর হাড় পুরো আলাদা হয়ে গেছে। মানে আমাদের কি বলতো, আমাদের মানে ম্যাচে রান্না হয় তো, ঠিক আছে, এবার আমরা ধরো এটা আলাদা করে বিরিয়ানি করছি, এবার তার জন্য আমরা হাঁড়ি পাবো কোথায়? এবার এই যে গামলাটা, ঠিক আছে, এটা একটা ছিল, ঠিক আছে, আর এই গামলাগুলো এগুলো ছিল, কিন্তু হাতা খুনতে ছিল না। আর এই যে এই হাতাটা আর ওই ভাতের আর ওই যে তরকারি যে হাতাটা, ওটা আমরা রান্নাঘর থেকে মানে লুকায় নিয়ে আসছি, খুন্তি পাই নাই, ঠিক আছে, যার জন্য মাংসটা ভাঙে গেছে। তারপর আবার সেরকমই দেওয়া হচ্ছে সেম। ভিডিওটা আমি ঠিক করতেও পারিনি, ঠিক আছে, এবার যত মানে নতুন তো, ঠিক আছে, সেরকম পারি নাই, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে, ঠিক আছে? দেখো অলরেডি হয়ে গেছে, বিরিয়ানিটা কেমন হয়েছে একটু বলবো আমাদের।